আইএসএফ এর বিক্ষোভ বসিরহাট আদালতের বাইরে। আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাট আদালতের সামনে আইএসএফ কর্মী সমর্থকদের বিক্ষোভ। গত শনিবার মিনাখা থেকে তাকে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। মূলত সন্দেশখালীতে প্ররোচনা দিয়ে এবং উস্কানিমূলক কথাবার্তা বলে এলাকায় উত্তেজনা তৈরি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করে। এরপর রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আর তার আগে আদালতের বাইরে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মী সমর্থকরা। বসিরহাট থেকে আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ বাংলা। আপনারা জানেন বিগত দিন মিনাখা বিধানসভার আমাদের এক আইএসএফ কর্মী, তিনি আমাদের সবে মিলাচ্ছিল, তিনি সন্দেশখালীতে গিয়েছিলেন। এমন কোনো ফুটেজ আমরা পাইনি বা আমরা দেখিনি, এটা আদালতের বিচার পক্ষে সেটা বোঝা যাবে। কিন্তু আমরা দেখলাম একটা সবে মিরাজ রাতে আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, সেই দিন রাতে তিনি রোজা অবস্থায়, তাকে টানতে টানতে নিয়ে পুলিশ অ্যারেস্ট করেছে। আয়েশা বিবি। আমরা তার অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি এবং নিঃশর্তে মুক্তির দাবি জানাচ্ছি। এবং সন্দেশখালীর মেন যিনি গোয়েন্দার, যিনি মিডিয়ার মাধ্যমে দেখেছেন, ওখানকার নারীরা সুরক্ষিত না, ওরা সামনে আসতে ভয় পাচ্ছে মিডিয়ার সামনে। আমরা এখান থেকে সন্দেশখালী বিধানসভার যারা আমার মা বোনেরা আছে তাদেরকে আমরা স্যালুট জানাই, তারা প্রতিবাদ করতে সক্ষম হয়েছে। এবং সাথে সাথে এটা আমরা বলছি যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার অবিলম্বে করতে হবে। অবশ্যই এই জন্যই আমাদের বিক্ষোভ। এবং গতকালকেও জানেন আমাদের পার্টির চেয়ারম্যান তিনি গিয়েছিলেন, তাকে সন্দেশখালী থেকে প্রায় 62 কিলোমিটার দূরে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। আমরা সেটাও জানি না কোন লিগালে এটাকে অ্যারেস্ট করা হলো, কারণ সন্দেশখালীটা 62 কিলোমিটার আছে সেটা সন্দেশখালীর মধ্যে পড়ছে না, সেখানে 144 কিছুই ছিল না। তবুও আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তার টানতে টানতে নিয়ে গেছে। আপনার নাম কি? মফিজুল গাজী। মফিজুল গাজী। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আয়েশা বিবিকে গ্রেপ্তার করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। একটা ধর্মীয় অনুষ্ঠানে ভেতর দিকে চলে যায়, দেখুন মশলা ছাড়া খাওয়া সবচেয়ে ভালো।